তাইলে তাইলে এই সরকারে এত কষ্ট করে সাধারণ জনগণ আই না কি লাভ হইছে? তামাকরি বাস দিতেছে। ক্যামেরা যে লাগাইছে এটা তো আমরা কেউই জানি না, সাধারণ পাবলিক জানি না। একটু হয়তো 19-20 হয়ে গেছে, অটো মামলা হয়ে গেছে, রানিং একটা মামলা পেন্ডিং মানিব্যাগের মধ্যে আছে। এখন যদি আরো একটা মামলা হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের উপর অনেক বড় একটা বাইন্ডিং, কারণ বিষয়টা আমরা জানি না যে ক্যামেরাটা কোন জায়গায় সেট করা, আমার লেন কতটুকু পর্যন্ত সীমাবদ্ধতা। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় লেগে এই ক্যামেরা রানিং করতে পারে নাই, এর মধ্যে আবার ভ্যাট বসাই দিছে। তাইলে তাইলে এই সরকারে এত কষ্ট করে সাধারণ জনগণ আই না কি লাভ হইছে? তামাকরি বাস দিতেছে। এ ব্যাপারে আমার আর এর চেয়ে আর বড় কিছু বলার নাই, কারণ সে তো আমাদের দুঃখটা বুঝলো না। এই এর একটা গাড়ি কিনতেছি, কেনার সময় ভ্যাট দিতেছি, ড্রাইভিং লাইসেন্সে ভ্যাট দিতেছি, গাড়ির রেজিস্ট্রেশনের সময় ভ্যাট দিতেছি, এখন আবার আলাদা ভ্যাট। তাহলে আমরা কোথায় যাবো? আমরা কি এই দেশের নাগরিক? এইটা কি ভালোর জন্য? আমার রক্ত চুষা খাইতেছে, এটা ভালোর জন্য? এটা কেমন ভালো? হ্যাঁ, অনেকে সাধুবাদ জানাই দেবে, হয়তো তার টাকার ইনকাম সোর্স ভালো, হয়তো তার কাছে এটা বিষয় না, কিন্তু আমার কাছে এটা অনেক বড় বিষয়। আমি বাইক চালাই খাই। হ্যাঁ, এই সরকার যে বর্তমানে যে আচরণটা করছে, যে মোটরসাইকেল বাইকের উপর যে ভ্যাটের যে বিষয়টা যে বলছে বা চাপাই দিতেছে, এটা কি ভালো হইলো? এটা তো আপনি 100 জনের মধ্যে শতকরা 90 জন লোক বলবে যে এটা কাজটা ভালো হয়নি, কারণ আমরা 3-3 বার ভ্যাট দিচ্ছি। তা এখন আমি আবার নগদ টাকার কেন ভ্যাট দিব? কিসের জন্য? আমি এই দেশের নাগরিক না? আমি তাকে ভোট দিই নাই? আমি কি ওই যে যখন জুলাই আন্দোলন হয়েছে তখন আমরা ছিলাম না? তাহলে লাভ কি? কার জন্য করছি? কাদের জন্য করছি? আমার আইসে যে আসবে সেই আইসে আমা করে খাইবে। আমরা সাধারণ পাবলিক সারা জীবনে বাটে পড়িয়ে থাকবো। আমাকে উদ্ধার করাবে একমাত্র আল্লাহ, এছাড়া আর কেউ নেই।